কথা। ঠিক আছে। রেকর্ড আছে? ভালো লাগবে। আপনি দূরে দূরে কাজ করেন, দূরে দূরে কাজ করেন। একটি সাদা প্রাডো গাড়িতে কক্সবাজার হতে একটি ইয়াবা চালান ঢাকা যাবে। তো এরা গতকাল তারা ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট করছে। রেস্ট করার পরে ওরা ভোরবেলা রওনা করছে। তো রওনা করলে আমাদের তো তথ্য আমাদের গোয়েন্দা আমাদের কার্যক্রম চলমান ছিল। এরপরে আমরা আমাদের এই যে জাগরজুলি যে কৃষ্ণনগর এই জায়গাটার নাম, এখানে আমাদের টিম আটক করার পর দুপুর আনুমানিক 12টা বা সোয়া 12টার সময় আটক করার পর আমাদের টিম আটক করার পর আমাকে খবর দেয়, আপনাদেরকে খবর দেয়। আপনাদের সামনেই আমরা এটা খুললাম। এখানে মোট 30টি প্যাকেটে এক একটা প্যাকেটে 10,000 করে মোট 3 লাখ পিস ইয়াবা ছিল, যেটার বাজার মূল্য আনুমানিক এখন 15 কোটি টাকা। এখানে আমরা ফয়সাল এবং আরেকজন আছে আমানুল্লাহ দুজনকেই আমরা গ্রেপ্তার করেছি, এটা প্রাডো গাড়ি সহ। তো এই ইয়াবার চালানটি ঢাকায় যাচ্ছিল। এরা ইয়াবার ক্যারিয়ার না মূল মালিক এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা এই ইয়াবার চালান এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান এবং র্যালি সমাবেশ আমরা শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আমরা বড় চালানগুলি ধরার চেষ্টা করতেছি। ছোটোগুলো তো আমরা অভিযান শুরু করেছি এবং আপনারা ইতিমধ্যে রেজাল্ট টের পাবেন। তো আজকে কুমিল্লায় ইতিপূর্বে 1,60,000 পিস আবদ্ধ ছিল, আজকে কিন্তু 3 লাখ পিস, এটা আরেকটি বড় চালান। আমরা এখানে যে দুজন গ্রেপ্তার করেছি, এদের মাধ্যমে আমরা এটার মূল যে রুট সেটা খুঁজে যে লকারে যে একটা ব্রিফকেসে বড় ব্যাগে ছিল লাগেজে, সেই লাগেজটি লক ছিল, লকটি আমরা ওদের সামনে ওদেরকে দিয়ে ভেঙে ফেলছি। ভাঙার পর আমরা এখান থেকে 3 লাখ পিস ইয়াবা যেটা উদ্ধার করলাম। আমরা এখন ওদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এটার মানে কে বিক্রেতা কে ক্রেতা, মালটা কোথায় যেত, কে নিত, এই বিষয়টি আমরা তদন্ত করে বের করে আবার আপনাদেরকে ডেকে আমরা জানাবো ইনশাল্লাহ। কক্সবাজার চকরের দুজনের বাড়ি। বিআরটিতে চিঠি দিব গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী, গাড়িটার মালিকানা প্রকৃত মালিকানা কে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা বিআরটিতে চিঠি দিলে বিআরটি আমাদেরকে জানাই দিবে কার নামে গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে এবং প্রকৃত মালিকের নাম সহ কারা এটার সাথে জড়িত আমরা বের করবো ইনশাল্লাহ। তবে ওরা এখনও কিছু স্বীকার করে নাই, ওরা বলতেছে না, কিছুই বলতেছে না। তো আপনারা জানেন যে আমাদের তো জিজ্ঞাসাবাদ একটু কৌশল আছে, রাস্তার মধ্যে আমরা এটা করতে পারতেছি না। আমরা আমাদের জিজ্ঞাসাবাদ রুমে জিজ্ঞাসাবাদ করে এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে একটু আপনাদের বাড়িয়ে তথ্য দিই যে 1,60,000 পিস ইয়াবা উদ্ধার হয়। 5 জন আসামির মধ্যে 3 জন কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 জেলায় দিয়েছেন, শব্দ স্বীকার করছেন তারা। কিন্তু ওই কারা কি, আমার বিশ্বাস এদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ এক নাগারে যখন জিজ্ঞাসাবাদ করবো রিমান্ডে এনে এবং গাড়ির মালিককে প্রকৃত ইয়াবার মালিককে কোথায় যাচ্ছিল এটা আমরা বের করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কীভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। স্যার, একটা মাসের 19 তারিখে আপনারা 1,60,000 ইয়াবা উদ্ধার করলেন। কয়েকদিন আগে দাওয়াতকান্দি বিশাল একটা বড় চালান এবং আজকে একটা বিশাল বড় চালান। সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে এটা কি ট্রানজিট রুট হিসেবে মাদক ব্যবসায়ীরা চিহ্নিত করে ব্যবহার করছে কিনা, সেক্ষেত্রে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেহেতু আপনারা বারবার বড় ধরনের চালান উদ্ধার করছেন, আরও বেশি যাচ্ছে মাদক, সেক্ষেত্রে আপনারা আর কী ধরনের মানে সতর্কতা? ধন্যবাদ, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে ট্রানজিট না, আপনি জানেন যে ম্যাক্সিমাম ইয়াবাই আসে মিয়ানমার থেকে। তো ওইটার যে রুট কক্সবাজার চিটাগং কুমিল্লা ঢাকা চিটাগং রুট, এদিক দিয়েই মালটা যায়। কিছু কিছু মাল আছে নদীপথে ট্রেনে বা বিভিন্নভাবে যায়। আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা কার্যক্রম এবং আমাদের বিভিন্ন আভিযানিক টিমকে আমরা সবসময় কাজে লাগাই। বড় চালানের খবর পেলে আমরা ধরে ফেলি। তো এই যে এটা ধরে ফেললাম এবং আপনারা কুমিল্লার যে গণমাধ্যম কর্মী আছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের মাদক বিরোধী যে র্যালি সমাবেশ প্রত্যেকটি উপজেলায় কিন্তু গতকালকে হয়েছে, থানায় আমরাও করেছি। আমরা কিন্তু এটার ব্যাপারে আমাদের অভিযান প্রতিদিন চলতেছে এবং চলবে এবং আমরা মাদক নিয়ন্ত্রণ যেটা মানে মাদকদ্রব্য অধিদপ্তরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক তো নির্মূল করা খুব টাফ, কিন্তু মাদক নিয়ন্ত্রণ এবং বড় চালান সহ ছোটোখাটো মাদক আমরা রেগুলার উদ্ধার করতেছি। আপনি দেখেন দাউদকান্দি কিন্তু কন্টিনিউয়াস এখন মাদক উদ্ধার করছে, এইটাও বড় চালান ধরা পড়লো। আমরা মাদক কুমিল্লাকে
মাদকের হাব হিসেবে ব্যবহার করতে দিব না ইনশাল্লাহ। কাজ করা, স্পেশাল বড় বড় ঘটনাগুলি ডিটেক্ট করা, বড় চালান ধরা। আগেরটাও 1,60,000 ডিবি সারাক্ষণ লেগেছিল, এটা তো ডিবি উৎপাদে থাকে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা সফল হয়েছি এবং আমরা যেন সফল হই আপনাদের সহযোগিতা কামনা করছি। স্যার একটা প্রশ্ন, আসলে পদ্ধতি নতুন কিছু না, গতানুগতিকভাবে ওরা কখনো কাভার্ড ভ্যানে নেয়, কখনো বাসে নেয়, কখনো প্রাডো গাড়িতে নেয়। ওরা যত পদ্ধতি অবলম্বন করুক আমরাও তত কৌশল অবলম্বন করতেছি। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, গতকাল আমার লালমাইতে ডাকাতি করা মানে শুরু করার সময়ই আমাদের টিম কিন্তু ডিবির টিম 5 জন ডাকাত সহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র এবং গাড়ি সবসময় আটক করেছি কালকেও। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি কুমিল্লার যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ, বিশেষ করে মাদক, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা কুমিল্লাকে মাদক নিয়ন্ত্রণে আমরা সফল হব ইনশাল্লাহ।